সুস্থ রেখেছেন, এখনও কথা বলছি, হাঁটাচলা করছি। আমরা তার পবিত্র ঘরে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা বাস্তব সাক্ষী সকলেই কম বেশি যে 11:39 38-39-40 দিকে যে ভূমিকম্পটা হয়েছে, এটা আমরা সকলেই কম বেশি প্রত্যক্ষদর্শী বা অনুভব করেছি। আমার তো মনে হয় এখানে যারা আছি সকলেই ভূমিকম্পটা অনুভব করেছি। এমন কেউ আছেন যে এটা অনুভব হয়নি? আপনার অনুভব হয়নি? 10:42 অনুভব হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো। তো যাই হোক, কথা হলো এই যে ধাক্কাটা, এই ধাক্কা একটু গতি যদি বৃদ্ধি পেত তাহলে হয়তো আমাদের এখানে আসার সুযোগ ছিল না। আস্তে আস্তে আমরা দেখছি, অনেক খবর শুনছি, কেউ হাসপাতালে যাচ্ছে বাচ্চা নিয়ে, উপর থেকে কিছু পড়ে বাচ্চাটা মারা গেছে, 5তলার রেলিং ভেঙে 3-4 জন মারা গিয়েছে, একজন টিন শেড বাড়ির ধসে একজন মারা গেছে। তো এভাবে অনেক ঘটনা আমরা শুনলাম। হয়তো এখানে আমাদের শিক্ষণীয় বিষয়, আমাদের শিক্ষা নেওয়া উচিত যে পৃথিবীতে ছোটোখাটো যে ভূমিকম্প হচ্ছে, একসময় বিশাল বড় ভূমিকম্প হবে। ইয়াওমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিলিল কুতুব, একদিন এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে গুটিয়ে নেবেন। যেমন বই এরকম ছাড়ানো থাকলে ঠিক এভাবে যেরকম বন্ধ করে দেওয়া হয়, গুটিয়ে নেওয়া হয়, কাতাইয়িস সিজিলিল কুতুব, আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। তো মহাবিশ্বকে এভাবে আল্লাহ যদি গুটিয়ে নেন, তখন মহাবিশ্বের ভিতরে যা কিছু আছে তার পরিণতি কি হতে পারে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, আল্লাহর সেই প্রতিশ্রুতি দেওয়ার যে সময়টা, অর্থাৎ কিয়ামত, লাআতিয়াতুন, এটা অবশ্যই আসবে, এতে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে বিষয় সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না, জ্ঞান রাখে না, অনেকের বিশ্বাসই হয় না। আজ তাই যদি হতো তাহলে ভূমিকম্পের পরপরই যেমন রাস্তায় বের হয়েছে মানুষ, মসজিদে আজকে আজানের আগেই ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। কারণ আমরা উপদেশ গ্রহণ করি না, আমরা শিক্ষা নেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। পৃথিবীতে অনেক দুর্ঘটনা, এরকম ভূমিকম্প হয়েছে, খুব বড় বড় ভূমিকম্প হয়েছে, যার মধ্যে থেকে 1960 সালে চিলিতে 9.5 মাত্রার ভূমিকম্প হয়েছে, যেখানে 1655 জন নিহত হয়েছিল, 20 লক্ষ মানুষ গৃহহীন হয়েছিল, আহত হয়েছিল। অনুরূপভাবে 1964 সালেও যুক্তরাষ্ট্রের দক্ষিণ আলাস্কায় 9.2, আর আজকে আমাদের বাংলাদেশে যেই ভূমিকম্পটা হয়েছে তার মাত্রা হলো, যা জানতে পেরেছি এখন পর্যন্ত, 5.5 মাত্রা। আর একটু বেশি হলেই ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছিল, যাতে 2,83,000 লোক মারা গিয়েছিল। 2011 সালে জাপানে ভূমিকম্প হয়েছিল 9.1,
যাতে 15,000 মানুষ নিহত হয়েছিল। 1950 সালে আসামে 8.6, যেখানে 1526 জন নিহত হয়েছিল। নদীর গতি ধারা পরিবর্তন হয়ে গেছিল। 1956 সালে চীনে 8.0000, যেখানে 8 লক্ষ মানুষ মারা যায়। 1775 সালে লিসবন, এক শহর, লিসবন ইউরোপের একটি শহর, যে শহরের অধিকাংশ জায়গায় মাটির ভিতরে ধসে যায়, একটা শহরের অনেক অংশ হারিয়ে যায়। 2004 সালেও উত্তর সুমাত্রায় যে 9.1 হয়েছিল ভূমিকম্প, যা 1,70,000 মানুষ মারা গিয়েছিল। 2023 সালে আমরা সকলে কম বেশি জানি 6 মাত্রায় ভূমিকম্প হয়েছিল, যাতে তুরস্ক এবং সিরিয়ার প্রায় 40,000 লোক মারা গিয়েছিল। আমাদের বাংলাদেশ থেকেও বিভিন্ন সংস্থা সাহায্য সহযোগিতা করেছিল সেখানে। আর আজকে আমাদের দেশে 5.5 মাত্রা ভূমিকম্প হলো। আমরা কিছু লোকের নিহত হওয়ার খবর জানছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছোট ছোট মহা ভূমিকম্প যে হবে, কিয়ামত যে অনুষ্ঠিত হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমরা সূরা জিলজাল পড়ে থাকি। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? যখন জমিন, পৃথিবী তার নিজ কম্পনে প্রকম্পিত হবে এবং ভূমি তার ভিতরে যে সমস্ত জিনিস, মূল্যবান খনিজ পদার্থ আছে, যা কিছু আছে, সব কিছু বের করে দেবে। মানুষ সব দেখে, আজকে যেমন কিছু মানুষ যারা ঘরে বসেছিল, যারা জাগ্রত ছিল, তারা অনেকে বের হয়ে এসেছে। বাজারে যারা ছিল দোকান থেকে বের হয়ে এসেছে, রাস্তায় নেমে গেছে। অনেক যারা গাড়ি চালাচ্ছিল, আমি শুনতে পেয়েছি অনেকে যে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে, রাস্তায় দাঁড়ায় গিয়েছে। তো এভাবে সামান্য একটি ভূমিকম্পতে অবস্থা। যখন কিয়ামতের ভূমিকম্প হবে, তখন পৃথিবীর সব কিছু বের করে দেবে। মানুষ আশ্চর্যিত হয়ে যাবে, বলবে মা লাহা, এই পৃথিবীর কি হলো? তখন পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিবেন। পৃথিবী বলবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। আওহা লাহা, আল্লাহ তাআলা তাকে ওহী করবেন, আল্লাহ তাআলা নির্দেশে সে তা বের করে দেবে। ওয়াকাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহা লাহা। আর সেই কিয়ামতের পরেই হাসর হবে, আর সেই হাসরে আমাদেরকে উপস্থিত হতে হবে, আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব নেওয়াটা খুবই সহজ, আর তিনি সহজ হিসাব গ্রহণকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব গ্রহণে কাউকেই অত্যাচার করবেন না, নিপীড়ন করবেন না, এবং ন্যায় বিচার করবেন। অনুপরিমাণ ভালো কাজ হলেও মানুষ দেখতে পারবে, খারাপ কাজ হলেও দেখতে পারবে। অনুপরিমাণ যা খালি চোখে দেখা যায় না, এমন ভালো কর্মও যদি কেউ করে তাহলে সে দেখতে পারবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ভালো আমলও দেখতে পারবে, খারাপ আমলও দেখতে পাবে। তো আমল যখন দেখতে পাবে, তখন তার বিচার আল্লাহ রাব্বুল আলামিন সঠিক করবেন, এটাই স্বাভাবিক। আমাদের কি করণীয়? আমাদের করণীয় সেই হিসাবের মাঠে সেই দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সেই মহান স্রষ্টার সামনে দাঁড়াতে, যে ব্যক্তি সেই মহান স্রষ্টার সামনে হিসাব দিতে ভয় পাবে, এবং যে ব্যক্তি তার নিজ প্রবৃত্তি অনুযায়ী চলবে না, পৃথিবীতে নিজ প্রবৃত্তি অনুযায়ী নিজের মনে যাচ্ছে সে অনুযায়ী যদি না চলে, আর আল্লাহকে যদি ভয় করে যে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, আমি কি ভালো আমল নিয়ে যাব, সেখানে আমি কি লাঞ্ছিত হব,
এরকম মানসিকতার, এরকম কর্মের ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য ঠিকানা হলো জান্নাত, তাদের ঠিকানা হলো জান্নাত। জান্নাত কেমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা আয়াত পড়লেই জানলেই বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে জান্নাত কি, জান্নাত এমন এক জায়গা যেখানে হৃদয়ে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেসব বিষয় উপস্থিত রেখেছেন। একটা মানুষ